জয় হিন্দ, জয় ভারত। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। বাংলা ডিফেন্স একাডেমি চ্যানেলে তোমাদের প্রত্যেককে আবারও স্বাগতম। আবারও নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। দেখো, আজকে আমাদের কি রয়েছে, প্রাচীন ভারতের গুরুত্বপূর্ণ ইতিহাসের এমসিকিউ। দেখো, এর আগে আমি যদি কথা বলি, আমি তোমাদের অ্যানসিয়েন্ট হিস্ট্রি মানে হচ্ছে প্রাচীন ভারতের যে ইতিহাসটা, সেটা আমি পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের পড়িয়েছি। একবারে আমাদের কি হরপ্পা সভ্যতা থেকে সিন্ধু সভ্যতা থেকে শুরু করে, হরপ্পা বা সিন্ধু সভ্যতা থেকে শুরু করে, বৈদিক সভ্যতা থেকে শুরু করে, ষোড়শ মহাজনপদ, তারপর হচ্ছে প্রতিবাদী আন্দোলন থেকে শুরু করে, ঠিক আছে, রাজনৈতিক আধিপত্য যুগ, বাংলার পাল বংশ থেকে শুরু করে দাক্ষিণাত্যের যে বংশগুলো ছিল সেই পর্যন্ত আমরা পড়িয়েছি। মানে আমরা যদি দেখি, ভারতের মুসলিম যে শাসক রয়েছে তাদের আগমনের আগের মুহূর্ত পর্যন্ত, যেটাকে আমরা অ্যানসিয়েন্ট হিস্ট্রি বলছি, সেটা পুঙ্খানুপুঙ্খভাবে আমরা অলরেডি কভার করে ফেলেছি। তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি তারা কিন্তু অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নিবে। এবং এই যে অ্যানসিয়েন্ট হিস্ট্রি থেকে বা প্রাচীন ভারতের ইতিহাস থেকেই কিন্তু আজকে আমরা গুরুত্বপূর্ণ 85টি প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। কতগুলি? 85। টপ 85 কোশ্চেন্স আজকে এমসিকিউ রয়েছে, সেটা নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করছি, যেটা অনলি শুধুমাত্র যদি আমরা দেখি এসএসসি জিডির জন্য, যেটা 2025কে ফোকাস করে কিন্তু আমরা এই হিস্ট্রি ক্লাসটা করতে চলছি। তোমরা যারা আমাদের এখনো এই বাংলা ডিফেন্স একাডেমি চ্যানেলে এখনো যারা তোমরা সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করবে। ঠিক আছে, চলো আজকের এই আমরা 85টি যে কোশ্চেন রেখেছি, গুরুত্বপূর্ণ কোশ্চেন, সেই কোশ্চেনগুলো কভার করার চেষ্টা করি, যেগুলো আপকামিং যে আমাদের এসএসসি জিডি রয়েছে সেটার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো দেখো প্রথম কোশ্চেন কি রয়েছে দেখে নিই। কোন শাসকের রাজত্বকালে বাংলায় রাজেন্দ্র চোল আক্রমণ করেন? তো অপশনগুলো দেখে নিই। বল্লাল সেন, শশাঙ্ক, প্রথম মহিপাল, ধর্মপাল। তো পাল বংশের সময় দাক্ষিণাত্যের যে রাজা রয়েছে দক্ষিণ ভারতের, ঠিক আছে, চোল বংশের রাজা রাজেন্দ্র চোল, যেটা সর্বশ্রেষ্ঠ রাজা চোল বংশের, তিনি বাংলা আক্রমণ করেছিলেন এবং কার সময়? তো অপশন নাম্বার সি আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে প্রথম মহিপাল, যাকে আমরা পাল বংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলতে পারি বা বলি। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে। কোন গুপ্ত সম্রাটের উপাধি ছিল কবিরাজ? মানে কবিদের মধ্যে তিনি ছিলেন শ্রেষ্ঠ, তাই তাকে কবিরাজ বলা হয়। তো আমরা অপশনগুলো দেখে নিই। শ্রীগুপ্ত, সমুদ্রগুপ্ত, স্কন্দগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তো কাকে কবিরাজ বলা হয় বা উপাধি নিয়েছিলেন? অপশন নাম্বার বি আমাদের সঠিক অ্যান্সার, সমুদ্রগুপ্তকে। সমুদ্রগুপ্তকে কি বলা হয়? কবিরাজ উপাধি দেওয়া হয়েছিল, কারণ তিনি কবিদের মধ্যে শ্রেষ্ঠ। তার একটি বিখ্যাত বই হচ্ছে মনুচরিতম। ঠিক আছে, এছাড়াও আমরা যদি দেখি সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলা হয়, কারণ তিনি সামরিক বাহিনী যথেষ্ট বৃদ্ধি করেছিলেন। ভারতের যে সামরিক বাহিনী ছিল সেটার উপর তিনি কাজ করেছিলেন। ওকে, নেক্সট প্রশ্ন দেখো। প্রথম বৌদ্ধ সঙ্গীত কে আহ্বান করেন? অপশনগুলো দেখে নিই। বিম্বিসার, অজাতশত্রু, কালাশক, ধরানন্দ। তো অপশন নাম্বার বি আমাদের এখানে সঠিক অ্যান্সার। রাজগৃহে অজাতশত্রু 483 খ্রিস্টপূর্বাব্দে আমাদের কি করেছিল? এই প্রথম বৌদ্ধ সঙ্গীত আহ্বান করেছিল। নেক্সট প্রশ্ন দেখো। মগধের প্রথম রাজধানী কোনটি? মগধ। দেখো, আমি ষোড়শ মহাজনপদ পড়িয়েছিলাম, তো ষোড়শ মহাজনপদের মধ্যে সব থেকে শক্তিশালী যেটা মহাজনপদ, তার নামই কিন্তু মগধ, তাই না? আর মগধের প্রথম রাজধানী কোনটি? মগধের প্রথম রাজধানী অপশন নাম্বার সি আমাদের এখানে সঠিক অ্যান্সার, রাজগৃহ, যার হচ্ছে বিম্বিসারের রাজধানী ছিল। বিম্বিসার হচ্ছে আমাদের হর্ষঙ্ক বংশের কিন্তু প্রতিষ্ঠাতা, তাই না? তো বিম্বিসারের রাজধানী হচ্ছে আমাদের রাজগৃহ। পরের প্রশ্ন দেখো। সর্বক্ষত্রিয় বেচ্ছতা উপাধি কার? নিম্নে কার সর্বক্ষত্রিয় বেচ্ছতা উপাধি নিয়েছিলেন? বিম্বিসার, অজাতশত্রু, ধনানন্দ, মহাপদ্মনন্দ। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার অপশন নাম্বার ডি, মহাপদ্মনন্দ। দেখো, মহাপদ্মনন্দ ছিলেন কিন্তু একজন অক্ষত্রিয়। তিনি, তার যে বংশ সেটা অক্ষত্রিয় বংশ ছিলেন, তিনি শূদ্র পরিবারের ছিলেন, তাই না? এবং তার এই উপাধি হচ্ছে সর্বক্ষত্রিয় বেচ্ছতা উপাধি নিয়েছিলেন। এই মহাপদ্মনন্দই কিন্তু নন্দ বংশ প্রতিষ্ঠা করবেন। পরের প্রশ্ন, নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে? অপশনগুলো দেখে নিই। শিশুনাথ, মহাপদ্মনন্দ, শ্রীগুপ্ত, বিম্বিসার। তো কিছুক্ষণ আগে বললাম
অপশন নাম্বার বি আমাদের সঠিক অ্যান্সার, মহাপদ্মনন্দ। কালাশোককে হত্যা করে নন্দ বংশের কিন্তু প্রতিষ্ঠা করবেন। নেক্সট প্রশ্ন দেখো কি বলছে, প্রথম বৌদ্ধ সঙ্গীত কোথায় আহ্বান করা হয়? কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে প্রথম বৌদ্ধ সঙ্গীত কে আহ্বান করেছিলেন? অজাতশত্রু। তো কোথায় হয়েছিল? রাজগৃহে, পাটলিপুত্রে, বৈশালীতে, না তক্ষশিলায়? তো অপশন নাম্বার কি হবে? অপশন নাম্বার এ আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, রাজগৃহে কিন্তু প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছিল, যা সভাপতিত্ব করেছিল কি? মহাকাশ্যপ। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, ভারতের ইতিহাসে কে কুনিক নামে পরিচিত? ভারতের ইতিহাসে কে কুনিক নামে পরিচিত? আমরা জানি বিম্বিসার শ্রেণিক, তো তার ছেলে কুনিক উপাধি ধারণ করেছিলেন। তো অপশন নাম্বার কি হবে? অপশন নাম্বার যদি আমরা দেখি এখানে সি হবে, অজাতশত্রু এই কুনিক উপাধি ধারণ করবেন, এবং তার যে বাবা রয়েছে বিম্বিসার, তিনি কিন্তু শ্রেণিক উপাধি ধারণ করেন। আর বিন্দুসারের যদি আমরা দেখি, বিন্দুসারের উপাধি হচ্ছে অমিত্রঘাত, মানে শত্রু হরণকারী। আর মহাপদ্মনন্দের কিছুক্ষণ আগে উপাধি দেখলাম সর্ব ক্ষত্রিয় বেচ্ছতা বা পরশুরাম উগ্রসেনা, এর কিন্তু উপাধি ছিল মানে মহাপদ্মনন্দের। ওকে, নেক্সট প্রশ্ন, ঋগ্বেদে কতগুলি শ্লোক রয়েছে? এটা কিন্তু আমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এসএসসি জিডির। ঋগ্বেদে কতগুলি শ্লোক রয়েছে? তো অপশনগুলো দেখে নিই, 980টি, 1028টি, 1250টি, 1820টি। তো অপশন নম্বর বি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার, 1028টি। নেক্সট প্রশ্ন দেখে, নিম্নের কোন রাজা মহাবীর এবং গৌতম বুদ্ধের সমসাময়িক ছিলেন? নিম্নের কোন রাজা, কি বললাম, মহাবীর যে কিনা জৈন ধর্মের প্রতিষ্ঠাতা, এবং গৌতম বুদ্ধ যে কিনা বৌদ্ধ ধর্মের প্রবর্তক। একজন হচ্ছে জৈন ধর্মের প্রবর্তক, একজন হচ্ছে আমাদের বৌদ্ধ ধর্মের প্রবর্তক ছিলেন, মানে কোন রাজা সমসাময়িক? বিম্বিসার, অজাতশত্রু, শিশুনাগ, সম্রাট অশোক। তো অপশন নাম্বার এ আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে, বিম্বিসার। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার হবে কিন্তু, ঠিক আছে? আর তোমাদের যদি কিছু বলার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে যে তোমাদের ক্লাস ভালো লাগছে কিনা, ঠিক আছে? কি কি ধরনের ক্লাস পেতে চাও সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে দিবে আমাকে। পরের প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন রাজবংশটি উত্থান সর্বপ্রথম হয়েছিল? মৌর্য বংশ, নন্দ বংশ, শিশুনাগ বংশ, হর্ষঙ্ক বংশ। তো আমরা সকলেই জানি রাজনীতির আধিপত্যের যুগ আমরা পড়েছিলাম। তো অপশন নাম্বার ডি আমাদের এখানে সঠিক অ্যান্সার, হর্ষঙ্ক বংশ, যার প্রতিষ্ঠাতা হচ্ছে কে? বিম্বিসার। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে, কে মহাশিলা কণ্টকা ও রত্মাশালা নামক অস্ত্র দুটি যুদ্ধে ব্যবহার করেন? অপশনগুলো দেখে নিই, সম্রাট অশোক, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অজাতশত্রু, ধননন্দ। তো অপশন নাম্বার সি আমাদের এখানে সঠিক অ্যান্সার, অজাতশত্রু হয়ে যাবে। পরের প্রশ্ন দেখি, দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কে আহ্বান করেন? দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন, তাই না? শিশুনাগ, কালাশোক, অশোক, কনিষ্ক। তো অপশন নাম্বার বি আমাদের এখানে সঠিক অ্যান্সার, কালাশোক বা কাকবর্ণ, তিনি কিনা বৈশালীতে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন আহ্বান করবেন এবং সভাপতিত্ব করবেন কে? সাবাকামি। পরের প্রশ্ন, কার রাজত্বকালে আলেকজান্ডার ভারত আক্রমণ করেন? দেখো, আলেকজান্ডার হচ্ছেন আমাদের গ্রিক বীর বা বেসিডনের রাজা, আমাদের আলেকজান্ডার। তিনি কিন্তু ভারত আক্রমণ করেছিলেন এবং রাজা অম্ভি বিনা যুদ্ধে তার বর্ষতা স্বীকার করেছিলেন, এবং রাজাপুরুর মধ্যে তার যুদ্ধ হয়েছিল, ঠিক আছে? এবার রাজাপুরের মধ্যে যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধটা 327 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে হয়েছিল এবং ঝিলাম নদীর তীরে হয়েছিল, তাই ভারতীয়রা সেটাকে ঝিলামের যুদ্ধ বলে। আর যদি আমরা দেখি গ্রিকরা তাকে হিদাসপিসের যুদ্ধ বলে ডাকে। তো এটা আমাদের ইম্পর্টেন্ট রয়েছে। যদিও পুরু তার বীরত্বের সঙ্গে যুদ্ধ করেছিল, তবু পুরু বা রাজা পুরু যুদ্ধে পরাজিত হয়, কিন্তু পরবর্তীকালে তার বীরত্ব দেখে দ্বিতীয় আলেকজান্ডার তার রাজ্যটাকে ফিরিয়ে দেন, ঠিক আছে? তো ভারতে যখন তিনি এসেছিলেন তখন ভারতের কোন রাজা রাজত্ব করত? ধননন্দ, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, বিম্বিসার, সমুদ্রগুপ্ত। তো অপশন নাম্বার এ আমাদের এখানে সঠিক অ্যান্সার, ধননন্দ। এবার দেখো, ধননন্দের সময় আলেকজান্ডার ভারতে আসেন এবং টোটাল আমরা যদি দেখি 19 মাস ভারতে থাকেন। কত মাস? 19 মাস। এটা কিন্তু পরীক্ষায় আসে। এবং তিনি ভারত থেকে যখন চলে যান বা ব্যাবিলনে যাওয়ার পথে তার কিন্তু মৃত্যু হয়। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে, পাটলিপুত্র কোন দুটি নদীর সঙ্গম স্থলে অবস্থিত? পাটলিপুত্র বর্তমানে আমাদের পাটনা, ঠিক আছে, বিহারের রাজধানী যে রয়েছে পাটনা। তো
তো দেখো কি রয়েছে, গঙ্গা ও যমুনা, গঙ্গা ও ঘরঘোড়া, গঙ্গা ও আলকনন্দা, গঙ্গা ও সোন। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, গঙ্গা ও সোন। গঙ্গা ও সোন নদীর তীরে পাটলিপুত্র শহর যদি আমরা দেখি, অস্থায়ীভাবে রাজধানী করেছিলেন উদয়ভদ্র, যে কিনা অজাশত্রুর ছেলে। এবং পরবর্তীকালে আমরা দেখব যে স্থায়ীভাবে কি করবেন, কালাশোক বা কাকবন্য, যে কিনা দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন করবেন। নেক্সট প্রশ্ন দেখো, গীত গোবিন্দ গ্রন্থটি কার লেখা? ভীষণ ইম্পর্টেন্ট এবং তোমরা সকলেই জানো। চণ্ডীদাস, তুলসীদাস, কালিদাস, জয়দেব। অপশন নাম্বার কি হচ্ছে, অপশন নাম্বার ডি আমাদের কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে জয়দেব, যে কিনা গীত গোবিন্দের গ্রন্থটি রচনা করেন। পরের প্রশ্ন, কার শাসনকালকে বাঙালির জীবন প্রভাত বলা হয়? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। পাল সাম্রাজ্য থেকে ধর্মপাল, দেবপাল, গোপাল, মহিপাল। তো কার শাসনকালকে বাঙালির জীবন প্রভাত বলা হয়? অপশন নাম্বার এ আমাদের সঠিক অ্যান্সার, ধর্মপাল। নেক্সট প্রশ্ন দেখো, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন? বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় দেবপাল প্রথম, মহিপাল, ধর্মপাল, রামপাল। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, ধর্মপাল কিন্তু বিক্রমশিলা মহাবিহার প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন দেখো, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ে বৌদ্ধ ধর্মের কোন শাখার শিক্ষা দেওয়া হতো? এখানে বৌদ্ধ ধর্মের শিক্ষা দেওয়া হতো। তো এখানে বিভিন্ন শাখা রয়েছে বৌদ্ধ ধর্মের, হীনযান, মহাযান, বজ্রায়ন, কোনোটি নয়। তো অপশন নাম্বার সি কিন্তু এখানে সঠিক অ্যান্সার, অপশন নাম্বার সি, বজ্রায়ন শাখার কিন্তু শিক্ষা দেওয়া হয়। নেক্সট প্রশ্ন দেখো, পাল বংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? কিছুক্ষণ আগেও আমি বলেছিলাম পাল বংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতা, যার সময় রাজেন্দ্র চোল বাংলা আক্রমণ করেছিল, তাই না, 1022 খ্রিস্টাব্দে। ওকে দেখো, প্রথম মহিপাল, ধর্মপাল, রামপাল, নারায়ণ পাল। তো দ্বিতীয় প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? অপশন নাম্বার এ আমাদের এখানে সঠিক অ্যান্সার, প্রথম মহিপাল। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে, নিম্নের কোন পাল রাজার উপাধি ছিল? কি বললাম, নিম্নের কোন পাল রাজার উপাধি ছিল? পরমেশ্বর পরমভট্টারক মহারাজাধিরাজ। কি বললাম, পরমেশ্বর পরমভট্টারক মহারাজাধিরাজ। তো অপশনগুলো দেখে নিই, দেবপাল, গোপাল, ধর্মপাল, উপরে কোনোটি নয়। তো অপশন নাম্বার সি আমাদের এখানে সঠিক অ্যান্সার, ধর্মপাল হয়ে যাবে। গোপালের রাজধানী কোথায় ছিল? গোপাল, যে কিনা হচ্ছে আমাদের পাল বংশের প্রতিষ্ঠাতা, তাই না। শশাঙ্ক বা গৌড়রাজ শশাঙ্ক মারা যাওয়ার পর আমরা দেখবো যে বাংলায় 100 বছর অরাজকতা চলবে, যেটাকে আমরা মৎস্যনায়ের যুগ বলবো। এই মৎস্যনায়ের যুগকে কেন্দ্র করে বা মৎস্যনায়ের যুগটাকে বন্ধ করে দেওয়ার জন্য বাংলার মধ্যে একজন নির্বাচিত রাজা হবেন, যার নাম গোপাল, যে কিনা পাল বংশের প্রতিষ্ঠাতা করবেন। তো এখানে প্রশ্ন হয়েছে কি, গোপালের রাজধানী কোথায় ছিল? এই যে গোপাল বাংলার যে রাজা হলো, তার রাজধানী কোথায় ছিল? মগধ বা মুঙ্গের, অসমক, কাঞ্চিপুরম, কলিঙ্গ। তো অপশন নাম্বার এ কিন্তু আমাদের সঠিক অ্যান্সার, মগধ, মুঙ্গের। মুঙ্গের কিন্তু বর্তমানে আমরা যদি দেখি বিহার রাজ্যে কিন্তু অবস্থিত। বোঝা গেল? চলো, পাল যুগের বিখ্যাত শিল্পী ছিলেন, পাল যুগের বিখ্যাত শিল্পী ছিলেন সুলপানি, ধীমান, বিটপাল। অপশন নাম্বার ডি, বি ও সি দুটোই সঠিক। তো অপশন নাম্বার ডি কিন্তু আমাদের এখানে সঠিক হবে, বি ও সি দুটোই, মানে ধীমান প্লাস বিটপাল পাল যুগের বিখ্যাত শিল্পী ছিলেন। ওকে, নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে, সন্ধ্যাকর নন্দী কোন রাজার সভাকবি ছিলেন? অপশনগুলো দেখে নিই, মহিপাল, রামপাল, ধর্মপাল, গোপাল। তো সন্ধ্যাকর নন্দী কোন রাজার সভাকবি ছিলেন? অপশন নাম্বার বি আমাদের এখানে সঠিক অ্যান্সার, রামপাল। সন্ধ্যাকর নন্দী আমাদের কি রামচরিত কাব্য গ্রন্থ রচনা করেন, আর সন্ধ্যাকর নন্দীর এই রামচরিতের নায়কই কিন্তু ছিলেন রামপাল। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন কি বলেছি, উদীয়মান প্রতিপত্তির যুগ বলা হয় কোন পাল রাজার শাসনকালকে? উদীয়মান প্রতিপত্তির যুগ দেবপাল, গোপাল, ধর্মপাল, রামপাল। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার কি হবে? অপশন নাম্বার এ, দেবপাল হয়ে যাবে। রক্ত ও লৌহ নথি কে প্রথম প্রয়োগ করেন? এটা পাল বংশ থেকে, দেবপাল, অশোক, রাজেন্দ্র পাল, রাজেন্দ্র চোল, মহেন্দ্র পাল। তো রক্ত ও লৌহ নথি কে প্রয়োগ করেছিলেন? অপশন নাম্বার এ আমাদের সঠিক অ্যান্সার, দেবপাল। পরের প্রশ্ন দেখো, সন্ধ্যাকর নন্দীর লেখা বই কোনটি? কিছুক্ষণ আগে বলে দিলাম, হর্ষচরিত, রামচরিত,
অর্থশাস্ত্র কোনোটাই নয়। তো অপশন নাম্বার বি এখানে আমাদের সঠিক অ্যান্সার রামচরিত। আর রামচরিতের হিরো কে ছিলেন? রামপাল ছিলেন। পরের প্রশ্ন, পাল বংশের শেষ শাসক কে ছিলেন? ভীষণ ইম্পর্টেন্ট যে কোনো এক্সামের জন্য। গোপাল, দেবপাল, মদন পাল, রামপাল। তো পাল বংশের শেষ শাসক হচ্ছে অপশন নাম্বার সি, মদন পাল। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে, কোন শাসকের রাজত্বকালে বাংলায় রাজেন্দ্র চোল কি করেছিল? আক্রমণ করেছিল। কিছুক্ষণ আগে বললাম কোন শাসকের রাজত্বকালে বাংলায় রাজেন্দ্র চোল আক্রমণ করেন? অপশন নাম্বার সি আমাদের এখানে সঠিক অ্যান্সার, প্রথম মহিপাল, তাই না? নেক্সট প্রশ্ন দেখো কি বলছে, পাল যুগের একজন বিখ্যাত চিকিৎসক ছিলেন। পাল যুগের একজন বিখ্যাত, অপশনগুলো দেখে নেই, চরক, সুলপানি, চক্রপাণি দত্ত, শ্মশ্রুত। তো অপশন নাম্বার সি আমাদের এখানে সঠিক অ্যান্সার, চক্রপাণি দত্ত হচ্ছে কিন্তু কি পাল যুগের একজন বিখ্যাত চিকিৎসক। চলো নেক্সট প্রশ্ন, পাল রাজারা মূলত রাজত্ব করেছিল, মানে পাল রাজারা কোথায় রাজত্ব করেছিল? বিহার ও উত্তরপ্রদেশ, বাংলা ও বিহার, বিহার ও মধ্যপ্রদেশ, সবকটি ভুল। তো অপশন নাম্বার কি হবে এখানে? অপশন নাম্বার বি আমাদের এখানে সঠিক অ্যান্সার, বাংলা ও বিহারে। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে, সিন্ধু সভ্যতার সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কি? সিন্ধু সভ্যতা, তাই না? সিন্ধু সভ্যতা সম্পর্কে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে পড়েছিলাম। প্রথম নিখুঁত খিলান, পোড়া ইটের দালান, শিল্প এবং স্থাপত্য, উপাসনার ভবন। তো সিন্ধু সভ্যতার সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কি? অপশন নাম্বার বি, পোড়া ইটের দালান। মানে পোড়া ইটের অট্টালিকা কিন্তু ছিল, বিল্ডিং বাড়ি ছিল, দোতলা তিনতলা বিল্ডিং বাড়ি সেই সময় কিন্তু ছিল। পরের প্রশ্ন দেখো কি রয়েছে, সিন্ধু সভ্যতার কোন স্থানে ধান চাষের নিদর্শন পাওয়া গিয়েছে? সিন্ধু সভ্যতা থেকে হরপ্পা, চানহোদারো, লোথাল, রোপার। তো আমাদের এখানে কি হয়ে যাবে? অপশন নাম্বার সি এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, লোথালে কিন্তু। আর লোথাল যদি আমরা দেখি বর্তমানে গুজরাট রাজ্যে অবস্থিত, আর লোথাল হচ্ছে হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার, ঠিক আছে? আর প্রাচীন যদি আমরা দেখি বন্দর, সেটা হচ্ছে আমাদের লোথাল। পরের প্রশ্ন, এসএসসি জিডিতে আসা প্রশ্ন, এটি অর্থশাস্ত্র লিখেছেন, তাই না? কৌটিল্য, বিশাখ দত্ত, মেগাস্তিনিস, বাসুদেব। তো অর্থশাস্ত্র কার লেখা? অপশন নাম্বার এ আমাদের সঠিক অ্যান্সার, কৌটিল্য। কৌটিল্যের আরো নাম রয়েছে চাণক্য বা বিষ্ণুগুপ্ত। তো কৌটিল্যের লেখা হচ্ছে অর্থশাস্ত্র। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি হরপ্পা সভ্যতার শহর ছিল না? নিম্নের কোনটি হরপ্পা সভ্যতার শহর ছিল না? মেহেরগড়, লোথাল, সোক্তাকোহ, ধোলাভিরা। তো অপশন নাম্বার এ আমাদের সঠিক অ্যান্সার, মেহেরগড় কিন্তু হরপ্পা সভ্যতার কোনো শহর ছিলেন না। মেহেরগড় একটা আলাদা সভ্যতা, যেটা হচ্ছে 1976 খ্রিস্টাব্দে যদি আমরা দেখি জেফেসওয়া জ্যারিস এই মেহেরগড় সভ্যতা কিন্তু আবিষ্কার করেন। বর্তমানে মেহেরগড় সভ্যতা কোথায় অবস্থিত? বর্তমানে মেহেরগড় সভ্যতা কিন্তু পাকিস্তানে অবস্থান করছে। ওকে, তো মেহেরগড় হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে, জুয়ান জাংয়ের মতে নালন্দা বৌদ্ধ বিহার নতুন প্রবেশকারীদের কঠিন প্রশ্ন করে যার উত্তর দেওয়া খুবই কঠিন ছিল। আমরা যদি এখন নালন্দা বিশ্ববিদ্যালয়, মানে সেই সময়কার যুগে যদি যেতাম, যে আমি যেতাম নালন্দা বিশ্ববিদ্যালয়ে, তো নালন্দা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করার জন্য বা নালন্দা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার জন্য এখানে এক ধরনের প্রশ্ন করা হতো। সেই প্রশ্নটা কে করতেন সেটা এখানে বলতে চেয়েছেন, যে মঠ প্রধান করতেন, দারোয়ান করতেন, কনিষ্ঠ সন্ন্যাসী করতেন, না প্রাচীনতম সন্ন্যাসী করতেন? তো অপশন নাম্বার কিন্তু বি আমাদের এখানে সঠিক অ্যান্সার, দারোয়ান। যে পাহারাদার সে কিন্তু প্রশ্ন করবে এবং কঠিন প্রশ্ন করবে, সেটার অ্যান্সার যারা দিতে পারবে তারাই সেখানে অ্যাডমিশন হতে পারবে। তো দারোয়ান হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। এটাও কিন্তু এসএসসি জিডি কনস্টেবলের সেকেন্ড শিফটে আসা প্রশ্ন। চলো নেক্সট প্রশ্ন, হরপ্পা সাইট মান্দা কোন নদীর তীরে অবস্থিত? এটা আমরা পড়েছি, সিন্ধু, রাবি, চেনাব, সুতলেজ। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার কি? অপশন নাম্বার সি, চেনাব নদীর তীরে কিন্তু এই মান্ডা অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে, সিন্ধু সভ্যতার কোন স্থানে চাষের জমির নিদর্শন পাওয়া গিয়েছে? সিন্ধু সভ্যতার কোন স্থানে চাষের জমির নিদর্শন পাওয়া গেছে সেটা তোমাকে জানতে চেয়েছেন। মহেঞ্জোদারো, কালীবঙ্গান, লোথাল, ধলাভিরা। তো অপশন নাম্বার বি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার, কালীবঙ্গান। আর কালীবঙ্গান বিখ্যাত হচ্ছে মৃৎ শিল্পের জন্য, ঠিক আছে? মাটির তৈরি জিনিসের জন্য কালীবঙ্গান কিন্তু বিখ্যাত। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে,
সিন্ধু সভ্যতার অজানা একটি ধাতু ছিল, সোনা, রূপো, তামা, লোহা। তো সকলে তোমরা জানো অপশন নাম্বার ডি লোহা। কিন্তু সেই সময় বা আয়রন সেই সময় কিন্তু পাওয়া যায়নি, আয়রন তারা ব্যবহার করতে জানতো না। সেই সভ্যতাটাকে আমরা বলতে পারি তাম্র প্রস্তর যুগের সভ্যতা। ঠিক আছে, ওকে। পরের প্রশ্ন, নিম্নের কোন হরপ্পা সাইটটি ভারতে অবস্থিত নয়? এখানকার মধ্যে কোন সাইটটি হরপ্পা সাইটটি ভারতে অবস্থিত নয়? নিম্নের কোন হরপ্পা সাইটটি ভারতে অবস্থিত নয়? ঠিক আছে, তো এখন ভারতের মধ্যে অবস্থান নেই। লোথাল ও কালীবঙ্গান, মহেঞ্জোদারো এবং হরপ্পা, লোথাল ও রোপার, বানোয়ারি ও রোপার। তো অপশন নাম্বার বি আমাদের সঠিক অ্যান্সার। মহেঞ্জোদারো এবং হরপ্পা এই সাইটটি ভারতে অবস্থিত নয়, এটি বর্তমানে যদি আমরা দেখি পাকিস্তানে অবস্থান করছে কিন্তু। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। কালীবঙ্গান নিম্নোক্ত কোনটির জন্য বিখ্যাত? কিছুক্ষণ আগে বললাম, মৃৎশিল্প, জাহাজ শিল্প, বন্দর, তুলা চাষ। তো অপশন নাম্বার এ আমাদের সঠিক অ্যান্সার, মৃৎশিল্পের জন্য। চলো, নিম্নের কোন স্থানটি গুজরাটে অবস্থিত? কিছুক্ষণ আগেও যদি বললাম হরপ্পা, লোথাল, রূপার, কালীবঙ্গান। তো অপশন নাম্বার কি হবে? অপশন নাম্বার বি লোথাল হয়ে যাবে কিন্তু। নেক্সট প্রশ্ন, নিম্নের কে দ্য এলিফ্যান্ট হান্টার উপাধি ধারণ করেছিল? দ্য এলিফ্যান্ট হান্টার, ঠিক আছে, নিম্নের কে দ্য এলিফ্যান্ট হান্টার নামে বা উপাধি ধারণ করেছিল? দ্বিতীয় হরিহর, প্রথম দেবরায়, দ্বিতীয় দেবরায়, কৃষ্ণ দেবরায়। তো অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার, দ্বিতীয় দেবরায়, যে কিনা দ্য এলিফ্যান্ট হান্টার উপাধি ধারণ করেছিল। যে হচ্ছে হাতি শিকার করে, তাই না? হান্টার মানে শিকারী। নিম্নোক্ত কোন স্থানে গৌতম বুদ্ধের মহাপরিনির্মাণ ঘটে? লুম্বিনী, কুশীনগর, কপিলাবস্তু, বুদ্ধগয়া। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার অপশন নাম্বার বি কুশীনগর হয়ে যাবে। কুশীনগর যদি আমরা দেখি বর্তমানে উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলা, তাই না? কুশীনগর। নেক্সট দেখো, ভারতীয় উপমহাদেশে পরিচিত লেখার প্রাচীনতম রূপটির নাম কি? এটিও কনস্টেবলে আসা প্রশ্ন, এসএসসি জিডি কনস্টেবল ফার্স্ট শিফটে আসা প্রশ্ন 2024 সালে। পালি লিপি, সিন্ধু লিপি, ব্রাহ্মী লিপি, সংস্কৃত লিপি। কি বলছে? ভারতীয় উপমহাদেশের পরিচিত লেখার প্রাচীনতম রূপটি কি? অপশন নাম্বার বি আমাদের এখানে সঠিক অ্যান্সার, সিন্ধু লিপি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। ওকে, নেক্সট চলো, বিম্বিসার কি উপাধি ধারণ করেন? শ্রেণিক, কুনিক, অমিত্রঘাত, একরাট। বিম্বিসার, তো অপশন নাম্বার এ আমাদের সঠিক অ্যান্সার হবে শ্রেণিক, এবং তার ছেলে অজাশত্রু কুনিক, তাই না? অমিত্রঘাত হচ্ছে বিন্দুসার, একরাট হচ্ছে আমাদের মহাপদ্ম নন্দ। চলো নেক্সট প্রশ্ন, দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? রাজগৃহে, বৈশালীতে, কাশ্মীরে, না পাটলিপুত্রে? অপশন নাম্বার বি আমাদের এখানে সঠিক অ্যান্সার, বৈশালীতে। আর আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম যে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলনকে আহ্বান করেছিল আমাদের শিশুনাগ বংশের রাজা কালাশোক বা কাকবর্ণ, তাই না? দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন আহ্বান করেছিল। হর্ষঙ্ক বংশের শেষ শাসক কে ছিলেন? হর্ষঙ্ক বংশের উদয়ভদ্র, কালাশোক, বিম্বিসার, নাগদশক। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার অপশন নাম্বার ডি নাগদশক। নেক্সট প্রশ্ন দেখো, নিচের মধ্যে কে হর্ষবর্ধনের সহকবি এবং হর্ষচরিত এর রচয়িতা? হর্ষবর্ধনের সহকবি এবং হর্ষচরিতের রচয়িতা, এটিও কিন্তু এসএসসি জিডি আসা প্রশ্নপত্র সেকেন্ড শিফটে। রাজশেখর, কালিদাস, আর্যভট্ট, বাণভট্ট। তো অপশন নাম্বার ডি আমাদের এখানে সঠিক অ্যান্সার, বাণভট্ট কিন্তু হয়ে যাচ্ছে, যে কিনা হর্ষবর্ধনের সহকবি প্লাস হর্ষচরিতের রচয়িতা। ওকে, নেক্সট প্রশ্ন, প্রথম বৌদ্ধ সম্মেলনে কে সভাপতিত্ব করেছিলেন? অশ্বঘোষ, উপগুপ্ত, সাবাকামী, মহাকাশ্যপ। তো অপশন নাম্বার কি হবে? ডি আমাদের এখানে সঠিক অ্যান্সার, মহাকাশ্যপ কিন্তু হয়ে যাবে। প্রথম বৌদ্ধ সম্মেলনের সভাপতিত্ব করেছিলেন, আর সাবাকামী হচ্ছে সেকেন্ড, মানে হচ্ছে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলনের হচ্ছে সভাপতিত্ব করেছিলেন। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে, নিম্নের কোনটি ভারতের প্রথম অক্ষত্রিয় বা রাজবংশ? নিম্নের কোনটি ভারতের প্রথম অক্ষত্রিয় রাজবংশ? তো অপশনগুলো দেখে নিই, শিশুনাগ বংশ, হর্ষঙ্ক বংশ, নন্দ বংশ এবং মৌর্য বংশ। তো অপশন নাম্বার সি আমাদের এখানে সঠিক অ্যান্সার, নন্দ বংশ। নন্দ বংশ হচ্ছে ভারতের প্রথম অক্ষত্রিয় বংশ। এরা ছিলেন জাতিতে কিন্তু শূদ্র, ঠিক আছে, শূদ্র। চলো পরের প্রশ্ন, ভারতের কোন সম্রাট দ্বিতীয় পরশুরাম নামে পরিচিত?
অপশনগুলো দেখে নিই, অজাতশত্রু, সম্রাট অশোক, সমুদ্রগুপ্ত, মহাপদ্ম নন্দ। তো অপশন নাম্বার ডি আমাদের এখানে সঠিক অ্যান্সার, মহাপদ্ম নন্দ। নেক্সট প্রশ্ন দেখো, নন্দ বংশের শেষ সম্রাটকে? নন্দ বংশের শেষ সম্রাটকে? নাগদশক, কালাশক, ধননন্দ না বৃহদত্ত? তো অপশন নাম্বার সি আমাদের এখানে সঠিক অ্যান্সার, ধননন্দ। পরের প্রশ্ন দেখো, কে বিম্বিসারের প্রথম স্ত্রী কে ছিলেন? লিচ্ছবি রাজকন্যা ছেলনা, মল্ল রাজকন্যা ক্ষেমা, কোশল রাজকন্যা কোশল দেবী, আর বিদেহের রাজকন্যা বাসবিকী? তো বিম্বিসারের প্রথম ওয়াইফ কে ছিলেন? অপশন নাম্বার সি আমাদের এখানে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে, কোশল রাজকন্যা কোশল দেবী কিন্তু হয়ে যাবে বিম্বিসারের প্রথম স্ত্রী। ওকে, নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে, পাল যুগের বাংলার শ্রেষ্ঠ চিকিৎসক কে ছিলেন? পাল যুগে বাংলার? চক্রপাণি দত্ত, উমাপতি ধর, জীবক না শ্রীধর? তো অপশন নাম্বার এ আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, চক্রপাণি দত্ত হচ্ছেন কি পাল যুগের একজন শ্রেষ্ঠ চিকিৎসক। চলো নেক্সট প্রশ্ন, বুদ্ধ পূর্ণিমা গৌতম বুদ্ধের ভক্তদের দ্বারা পালিত হয়, হিন্দু ড্যাশ মাসে পালিত হয়? অপশনগুলো দেখে নিই, চৈত্র, বৈশাখ, ফাল্গুন না শ্রাবণ? তো অপশন নাম্বার বি আমাদের এখানে সঠিক অ্যান্সার, বৈশাখ মাসে কিন্তু পালিত হয়। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে, ভারতে কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ভারতে কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কুজুর কথাবিশেষ, ভীম কথাবিশেষ, বাসুদেব না কনিষ্ক? তো অপশন নাম্বার এ কিন্তু আমাদের সঠিক অ্যান্সার, কুজুর কথাবিশেষ হচ্ছে কুষাণ বংশের প্রতিষ্ঠাতা। নেক্সট দেখো, কনিষ্কের চিকিৎসক কে ছিলেন? কনিষ্কের, কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা হচ্ছে কনিষ্ক, ঠিক আছে, যেখানে 78 খ্রিস্টাব্দে শকাব্দ প্রচলন করেছিলেন। তো অপশনগুলো দেখে নিই, সশ্রুত, নাগার্জুন, অশ্বকোষ, চরক। তো কনিষ্কের শ্রেষ্ঠ চিকিৎসক কে ছিলেন? অপশন নাম্বার ডি আমাদের এখানে সঠিক অ্যান্সার, চরক হয়ে যাচ্ছে। পরের প্রশ্ন দেখো কি বলেছে, নিম্নলিখিত রাজবংশের মধ্যে কোন শাসকরা দেবপুত্র উপাধি গ্রহণ করেছিলেন? নিম্নের মধ্যে কারা দেবপুত্র উপাধি গ্রহণ করেছিল? গুপ্তরা, মৌর্য, কুষাণরা না পালরা? তো আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কি, কুষাণরা হচ্ছে দেবপুত্র বলে নিজেদেরকে বলতেন, বা দেবপুত্র উপাধি কিন্তু তারা ধারণ করেছিলেন। পরের প্রশ্ন দেখো, নিচের কোন মৌর্য রাজার দ্বারা ধর্মের ধারণা জনপ্রিয় হয়েছিল? নিচের কোন, কি বললাম, মৌর্য রাজার দ্বারা ধর্মের ধারণা প্রথম পাওয়া গিয়েছিল? তো এটা এসএসসি জিডিতে আসা প্রশ্ন মাত্র। দেখো 4 নাম্বার শিফটে আসা প্রশ্ন, অশোক, বিন্দুসার, দশরথ, চন্দ্রগুপ্ত? তো মৌর্য রাজার দ্বারা ধর্মের ধারণা জনপ্রিয় হয়েছিল সম্রাট অশোকের দ্বারা, কারণ সম্রাট অশোক তার নিজ পুত্র এবং তার নিজ কন্যাকে সিংহলে প্রেরণ করেছিলেন, এবং তিনি সারা দেশে তার যে রাজ কর্মচারীরা ছিল তাদেরকে পাঠিয়েছিলেন হচ্ছে বিভিন্ন দেশে ধর্ম প্রচার করার জন্য। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে, কনিষ্কের দ্বিতীয় রাজধানী কোনটি ছিল? কনিষ্ক, কাঞ্চি, মথুরা, পুরুষপুর, বৈশালী? তো অপশন নাম্বার বি আমাদের এখানে সঠিক অ্যান্সার, মথুরা, আর পুরুষপুর ছিলেন তার প্রথম রাজধানী। নেক্সট, মিলিন্দ পঞ্চহ গ্রন্থটির রচয়িতা কে? তোমরা যারা জানো তারা অবশ্যই চট করে কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলো, মিলিন্দ পঞ্চহ গ্রন্থটির রচয়িতা কে? অপশনগুলো দেখে নিই কি রয়েছে, পতঞ্জলি, নাগসেন, জয়দেব, পাণিনি? তো অপশন নাম্বার কি হবে? অপশন নাম্বার বি আমাদের এখানে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে, নাগসেন হচ্ছে কি মিলিন্দ পঞ্চহ গ্রন্থটির রচয়িতা। চলো নেক্সট প্রশ্ন, গর্গ কোন পাল রাজার মন্ত্রী ছিলেন? গর্গ, ধর্মপাল, রামপাল, দেবপাল, গোপাল? তো অপশন নাম্বার কি হবে? অপশন নাম্বার এ আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, ধর্মপালের মন্ত্রী কে ছিলেন? গর্গ। পরের প্রশ্ন দেখি কি রয়েছে, ব্যবহার সমতা বা দ্বন্দ্ব সমতা এই বিধি দুটি প্রবর্তন করেন বিন্দুসার, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত মৌর্য না সম্রাট অশোক? তো ব্যবহার সমতা এবং দ্বন্দ্ব সমতা, অপশন নাম্বার কি হবে? অপশন নাম্বার ডি আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে, সম্রাট অশোক। চলো নেক্সট প্রশ্ন, রামানুজ ছিলেন একজন বিশ্ববিখ্যাত, কি ছিলেন? রামানুজ কে ছিলেন? অপশনগুলো দেখে নিই, বৈজ্ঞানিক, পদার্থবিদ, অর্থনীতিবিদ না গণিতজ্ঞ? তো তোমরা যারা জানো কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলো, কি হবে আমাদের অ্যান্সার? অপশন নাম্বার ডি কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে, গণিতজ্ঞ। রামানুজ কে ছিলেন? একজন গণিতজ্ঞ ছিলেন। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে, চোল শিলালিপি অনুসারে
চোল শিলালিপি অনুসারে বিদ্যালয়ের রক্ষণাবেক্ষণের জমিকে কি বলা হতো? এটিও কিন্তু এসএসসি জিডিতে আসা প্রশ্ন, 4 নম্বর শিফটে আসা প্রশ্ন। ভেলানা ভাগাই, দেবদান, ব্রহ্মদেয়, শালভোগ। তো অপশন নাম্বার ডি আমাদের এখানে সঠিক আনসার, শালভোগ হয়ে যাবে কিন্তু অ্যান্সার। চলো পরের প্রশ্ন, কোন যুগে চাকা আবিষ্কৃত হয়? কোন যুগে চাকা আবিষ্কার হয় সেটা তোমাদের কাছে জানতে চেয়েছে। অপশনগুলো দেখে নেই, নতুন প্রস্তর যুগে, মধ্যপ্রস্তর যুগে, লৌহ যুগে, তাম্র ও ব্রোঞ্জ যুগে। তো অপশন নাম্বার এ আমাদের এখানে সঠিক আনসার, নতুন প্রস্তর যুগে কিন্তু প্রথম চাকা আবিষ্কার হয়। পরের প্রশ্ন দেখো কি রয়েছে, সবে মনীষে প্রজামম, সবে মনীষে প্রজামম অর্থাৎ সকল মানুষই আমার সন্তান, এই উক্তিটি কার? এই উক্তিটি কার? অপশনগুলো দেখে নাও, চন্দ্রগুপ্ত মৌর্যের, সম্রাট অশোকের, সমুদ্রগুপ্তের, না দ্বিতীয় চন্দ্রগুপ্তের। তো সব মনীষে প্রজামম অর্থাৎ সকল মানুষই আমার সন্তান, উক্তিটি কার? সম্রাট অশোকের। অপশন নাম্বার বি সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের। চলো নেক্সট প্রশ্নে, রাজতরঙ্গিনী গ্রন্থের রচয়িতাকে? সকলে তোমরা জানো, অলবিরণী, বরাহমিহির, কলহন, না বিশাখ দত্ত। তো রাজতরঙ্গিনী গ্রন্থের রচয়িতাকে? অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার, কলহন। এটি আপকামিং যে কোনো এক্সামের জন্যই কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি, কারণ এই প্রশ্নটি অনেক এক্সামে মানে চলে এসেছে কিন্তু এই প্রশ্নটি, ঠিক আছে? তো এটি গুরুত্বপূর্ণ রয়েছে। কৃষ্ণদেব রায় কোন রাজবংশের রাজা ছিলেন? এটাও ভীষণ ইম্পর্টেন্ট। সঙ্গম বংশ, তুলুক বংশ, চালুক্য বংশ, না শালুক বংশ। তো কৃষ্ণদেব রায় আমাদের কি হবে? অপশন নাম্বার বি সঠিক অ্যান্সার, তুলুক বংশের কিন্তু রাজা ছিলেন। আর দাক্ষিণাত্যের রাজাদের মধ্যে যে বিজয়নগরের রাজ্য রয়েছে, এই বিজয়নগর রাজ্যের মধ্যে কিন্তু তিনি শ্রেষ্ঠ রাজা ছিলেন, কৃষ্ণদেব রায়, ঠিক আছে? চলো পরের প্রশ্ন, আর্যভট্ট ও বরাহমিহির কোন যুগের মনীষী ছিলেন? অপশনগুলো দেখে নিই, বৈদিক যুগের, মৌর্য যুগের, গুপ্ত যুগের, না কুষাণ যুগের। তো অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে, গুপ্ত যুগের হচ্ছে আর্যভট্ট এবং বরাহমিহির মনীষী ছিলেন। ওকে নেক্সট প্রশ্ন দেখো, নিম্নলিখিত গ্রিক শাসকদের মধ্যে কে মেগাস্থেনিসকে চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে পাঠিয়েছিলেন? ভীষণ গুরুত্বপূর্ণ, এছাড়াও এসএসসি জিডিতে আসা প্রশ্ন এটি, ঠিক আছে? ফার্স্ট শিফটে আসা প্রশ্ন। সেলুকাস নিকটর, অ্যামিন্ট্রাস টু মানে দ্বিতীয় অ্যামিন্ট্রাস, তৃতীয় অ্যামিন্ট্রাস, দ্বিতীয় ফিলিপস। তো সেলুকাস নিকটরে কিন্তু হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। এই মেগাস্থেনিসকে কি পাঠিয়েছিলেন? সেলুকাস নিকটর। 305 খ্রিস্টাব্দে আমরা যদি দেখি চন্দ্রগুপ্ত মৌর্য এবং সেলুকাসের মধ্যে যুদ্ধ হবে, ঠিক আছে? এই যুদ্ধে সেলুকাস পরাজিত হবে এবং তার কন্যা হেলেনার সঙ্গে চন্দ্রগুপ্ত মৌর্য বিবাহ দিবেন এবং চন্দ্রগুপ্তের দরবারে যদি আমরা দেখি মেগাস্থেনিসকে পাঠাবেন এই সেলুকাস। আর মেগাস্থেনিসের লেখা একটি বইয়ের নাম হচ্ছে কি ইন্ডিকা, যেটা ভারত বিষয় সম্পর্কে একটি আমরা যদি বলতে পারি একটা বিশাল বড় ডকুমেন্টস, ঠিক আছে, ভারত সম্পর্কে জানার জন্য। চলো নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোনটি কুরু মহাজন পদের কি রাজধানী? নিম্নলিখিত কোনটি কুরু মহাজনপদ? 16 মহাজনপদ আমি পড়েছিলাম, 16টা মহাজনপদ এবং তাদের রাজধানীও পড়েছিলাম, এবং বর্তমান যে তাদের অবস্থান রয়েছে সেটাও কিন্তু তোমাদের পুঙ্খানুপুঙ্খভাবে পড়িয়েছি। তো এখানে বলছেন কুরু মহাজনপদের রাজধানী। অপশনগুলো দেখে নিই, ইন্দ্রপ্রস্থ, মথুরা, রাজগৃহ, বৈশালী। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার অপশন নাম্বার এ ইন্দ্রপ্রস্থ, মানে বর্তমানে আমরা যদি বলি দিল্লি, তাই না? দিল্লি এবং তার পার্শ্ববর্তী অঞ্চল। পরের প্রশ্ন দেখো কি রয়েছে, ভারতীয় টাকায় যে সিংহ মূর্তি ছাপা থাকে তা কোথায় আবিষ্কৃত হয়েছে? অপশনগুলো দেখে নিই, সাঁচি, ভোপাল, বুদ্ধগয়া, সারনাথ। তো ভারতীয় টাকায় যে সিংহ মূর্তি ছাপা থাকে তার কোথায় আবিষ্কার হয়েছে? অপশন নাম্বার ডি সারনাথে। চলো পরের প্রশ্ন, বৈদিক যুগে বৈদিক সাহিত্য বলছে, তাই না? বৈদিক সাহিত্য কোন সময় রচিত হয়? বৈদিক সাহিত্য, বৈদিক যুগ সম্পর্কে আমি পড়িয়েছি, তাই না? বৈদিক যুগ প্লাস পরবর্তী বৈদিক যুগ। এখানে বলছে বৈদিক সাহিত্য কোন সময় রচিত হয়। তো অপশন নাম্বার যদি আমরা দেখি এখানে, অপশন নাম্বার সি আমাদের এখানে সঠিক অ্যান্সার। 1500 খ্রিস্টপূর্ব থেকে 1000 খ্রিস্টপূর্বের মধ্যে কিন্তু বৈদিক যুগ রচিত হয়েছিল, বৈদিক সাহিত্য যেটা, তাই না? ওকে চলো পরের প্রশ্ন, পঞ্চতন্ত্র এর লেখক কি? অপশনটা দেখে নিই, বিশাখ দত্ত, উমাপতি ধর, বিষ্ণু শর্মা, সোমদেব। তো পঞ্চতন্ত্র এর লেখককে?
অপশন নাম্বার সি আমাদের এখানে সঠিক অ্যান্সার বিষ্ণু শর্মা। পরের প্রশ্ন দেখি কি রয়েছে, ত্রিপিটক কোন ভাষায় লেখা হয়েছে? ত্রিপিটক বৌদ্ধ ধর্মে আমরা পড়িয়েছি, ঠিক আছে। তো পালি, সংস্কৃত, খরষ্টি, ব্রাহ্মী, ঠিক আছে, বা ব্রহ্ম অ্যাকচুয়ালি রয়েছে, কিন্তু এটা ব্রাহ্মী হবে। তো ত্রিপিটক কোন ভাষায় লেখা হয়েছে? অপশন নাম্বার এ আমাদের সঠিক অ্যান্সার পালি ভাষায়, তাই না। পরের প্রশ্ন দেখো কি রয়েছে, মৌর্য যুগের মুদ্রার নাম কি ছিল? মৌর্য যুগের মুদ্রার নাম মনা, পান, রুপি, জিতল। তো মৌর্য যুগের মুদ্রার নাম কি? অপশন নাম্বার বি আমাদের এখানে সঠিক অ্যান্সার পান হয়ে যাবে কিন্তু। পরের প্রশ্ন দেখো কি রয়েছে, সিন্ধু সভ্যতায় নির্মের কোন ধাতুটির ব্যবহার ছিল না? সিন্ধু সভ্যতায়, এটি যদিও রিপিট হয়ে গেছে মানে প্রশ্নটা। অপশন নাম্বার এ আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। তারা লোহার ব্যবহার কিন্তু জানতেন না। তারা কি ব্যবহার করতেন? তারা সব থেকে বেশি যেটা জনপ্রিয় ছিল বৈদিক সভ্যতায় বা হরপ্পা সভ্যতায়, সেটা হচ্ছে কি তামা, তাই না। তো সেই যুগকে আমরা বলতে পারি তাম্রপ্রস্তর যুগ, ক্যালকোলিথিক এজ। চলো পরের প্রশ্ন কি রয়েছে, মুদ্রা রাক্ষসের রচয়িতা কে? কৌটিল্য, বাণভট্ট, বিশাখ দত্ত, মেগাসেনিস। মুদ্রা রাক্ষসের রচয়িতা কে? অপশন নাম্বার সি বিশাখ দত্ত, এটাও আমি করিয়েছি তোমাদের। নেক্সট প্রশ্ন, গার্গী ও মৈত্রী কোন যুগের দুই বিদুর্ষী মহিলা ছিলেন? ঠিক আছে, নামকরা মহিলা। পাল যুগের, সেন যুগের, গুপ্ত যুগের না বৈদিক যুগের? গার্গী ও মৈত্রী, এটা তোমাদের করেছি বৈদিক যুগ যখন, তো আমাদের এটা হয়ে যাবে বৈদিক যুগের কিন্তু হলো মহিষী নারী। ওকে, লাইট অফ এশিয়া নামে কে পরিচিত, বা এশিয়ার আলো নামে কে পরিচিত? মহাবীর, গৌতম বুদ্ধ, হর্ষবর্ধন না সম্রাট অশোক? লাইট অফ এশিয়া মানে এশিয়ার আলো কাকে বলা হচ্ছে? তো অপশন নাম্বার কি রয়েছে এখানে? বি আমাদের সঠিক অ্যান্সার, গৌতম বুদ্ধ কিন্তু হয়ে যাবে, যাকে কিনা লাইট অফ এশিয়া নামে তিনি পরিচিত। ওকে, নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে, ড্যাশ শহরটি ছিল জল আর উর্বর মাটির, ঠিক আছে, কচ্ছের রনের খাদির বেতে অবস্থিত ছিল। তো অপশন কি হবে এখানে? লোথাল, ধোলাভিরা, হরপ্পা না মহেঞ্জোদারো? তো অপশন নাম্বার বি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার হচ্ছে ধোলাভিরা। এই ধোলাভিরাটা বর্তমানে আমাদের গুজরাটে কিন্তু অবস্থান করছে, তাই না। চলো, এটা এসএসসি জিডি আসা প্রশ্নপত্র, থার্ড শিফটে আসা প্রশ্ন এটা। দেখো পরের প্রশ্ন, নিচের কোন মৌর্য শিলালিপি বর্তমানে ভারতে অবস্থিত নয়? ঠিক আছে, সম্রাট অশোক যে শিলালিপিগুলো লিখেছিলেন, শিলালিপিগুলো রয়েছে তার, সেটার মধ্যে কোনটি এখানকার মধ্যে বর্তমানে ভারতে নয়, পাকিস্তানে অবস্থিত? কলসি, কান্দাহার, মাস্কি না গিরনার? তো অপশন নাম্বার বি হচ্ছে আমাদের কি কান্দাহার লিপি, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে, প্রাচীনতম বেদ হলো ঋগ্বেদ, প্রায় 1.5 বছর আগে রচিত। এটি কিন্তু এসএসসি জিডি আসা প্রশ্নপত্র, ফার্স্ট শিফটে আসা 2024 সালে। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার কি হবে? প্রাচীনতম বেদ হলো ঋগ্বেদ, প্রায় 1.5 বছর আগে রচিত। অপশন নাম্বার সি আমাদের এখানে সঠিক অ্যান্সার, 3500 বছর আগে কিন্তু এটা রচিত। নেক্সট প্রশ্ন বা আজকের শেষ প্রশ্ন দেখো কি রয়েছে, নিম্নলিখিত গুপ্ত শাসকদের মধ্যে কাকে তার সামরিক কৃতিত্বের কারণে ভারতের নেপোলিয়ন বলে অভিহিত করা হয় বা হয়েছিল? এটা হচ্ছে এসএসসি জিডি কনস্টেবলে আসা প্রশ্নপত্র, থার্ড শিফটে আসা। চন্দ্রগুপ্ত প্রথম বা প্রথম চন্দ্রগুপ্ত হবে, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, শ্রীগুপ্ত না অপশন নাম্বার ডি রয়েছে সমুদ্রগুপ্ত? তো অপশন নাম্বার ডি আমাদের এখানে কিন্তু সঠিক অ্যান্সার, সমুদ্রগুপ্তকে বলা হয় ভারতের নেপোলিয়ন। এছাড়াও তাকে কি বলা হয়? কবিরাজ নামে কিন্তু উপাধি রয়েছে তার, তাই না। তো এই ছিল আজকে আমাদের 85টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অ্যানসিয়েন্ট হিস্ট্রি থেকে। তোমরা যারা এসএসসি জিডি দিবে, এই যে আমাদের 85টি যে গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে অবশ্যই তোমরা দেখে যাবে, এবং এই 85টি কোশ্চেন দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য কিন্তু ধন্যবাদ।